বিসমিল্লাহ, দেখা যাক আল্লাহ কি রিজিকি রাখে। কাজলের বিলে খেপলা দিয়ে কঠিন মাছ শিকার, দেখা যাক। বিসমিল্লাহ, মোটামুটি ভালোই পেরেছে। কানোর মতো মাছ পাওয়া গেছে। ও এই যে এটা কি রুই মাছ কাকা? এটা রুই মাছের বাচ্চা। ওই যে পুঁটি মাছের সাইজটা দেখলে অবাক হবেন। দেখেন তর তাজা। এই যে ওরে কইতে কইতে দেখেন। আসসালামু আলাইকুম, আমি আছি ঝিনাইদহ কালীগঞ্জের পাশে কাজুলির বিলে। সেই বিলে মাছ শিকার করছে বড়শি এবং সেরেস্তা দিয়ে। সেই মাছ শিকারকারীরা কিভাবে মাছ শিকার করছে সেটাই দেখবেন। কাজুলির বিলের পূর্বের ভিডিওটা দেখেছেন কিনা জানি না, তবে অপরূপ সুন্দর জায়গারা। এই জায়গায় দেখা যাচ্ছে কি একটা সুন্দর ভিলেজ। দেখেন এই জায়গায় মাছ মারছে একদম। এই নদীটা অর্থাৎ এই খালের ভিতরে একটি চৌড়ি দিচ্ছে, ওই জাল ঘেরাও করে মাছগুলো তুলছে। আর বড়শিদের শিকারীরা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছে, দেখেন ওই পর্যন্ত সব লোকে লোকালয় অনেক রয়েছে। এখন তাদের কাছে যাচ্ছি, তারা কিভাবে মাছ মারছে সেগুলো দেখবেন। এই দাদুরা একে একে আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেরি হয়ে গেল না আজকে মাছ মারতে আসা? দেরি হয়েছে, একটু পরে হয় বলে। কি কি নিয়ে আসছেন আপনি? আমার সেরেস্তা আছে, হুইল আছে। হুইল আছে, সেরেস্তা আছে। কোন জায়গা থেকে আসছেন? এই নলডাঙ্গা, দুর্গাপুর। দুর্গাপুর। এই বিলির নামটা কি বলেন তো? এইটা হচ্ছে কাইজলের বিল। কি কি মাছ হচ্ছে এখানে? ওই যে পোনা মাছ, পুঁটি মাছ, বিভিন্ন প্রজাতির মাছ। এই আজকে প্রথম নাকি এর আগে আইছেন? আজই প্রথম। ও আচ্ছা, যান বিসমিল্লাহ খেয়ে ফেলবেন, আল্লাহ রিজিকে দিলে বাঁধবে। আজকে একটু মাছের পরিমাণটা খুবই কম। মাছ পাইছো তোমরা? এই ছোট ভাই, মাছ পাইছো? কি মাছ এটা? কই দেখি পুঁটি সাইজটা দেখি। কি দিয়ে মারছো? বড়শি দিয়ে। বড়শি? ও বড়শি সাইজটা দেখি একটু। এই যে বড়শি সাইজ একদম জিরো, তাই না? আচ্ছা আচ্ছা। তুমি পাইছো? কই দেখি তোমার মাছগুলো। মাশাআল্লাহ। ছোট ভাই দেখি তোমার মাছ। ও যাক, একদম লাইভ হিট। কাকা এখানে ছাতার নিচে বসে মাছ মারছে নিরিবিরি। কাকা আসসালামু আলাইকুম। সেরেস্তা ফেলেছেন? কয়টা ফেলেছেন? ও এখনো একটা বউনি হয়েছে? ও কাকা এই যে চ্যাং উঠিয়েছে একটা, আবার পাশাপাশি ছিপ ফেলছে, আবার সেরেস্তা ফেলেছে 3টা। দেখা যাক ফেরার পথে দেখবো চাচার রিজিকে কি থাকে। এই যে সামনে যদি দেখাই আপনাদের, এখানে আরও কিছু ছোট ভাইরা মাছ শিকার করছে। কি মাছ? তেলাপিয়া মাছ ভাসছে, তাই না? একটু দেখায় আপনাদের। ওই যে তেলাপিয়া মাছ ভাসছে, বসি দিলেই গেলবে। ছোট ভাই কি অবস্থা? মাছ পাইছো? দেখি কি মাছ পাইছো। পুঁটি মাছ। পুঁটি মাছের সাইজগুলো হেভি দারুণ, মোটা মোটা তরতাজা। আচ্ছা, এই রুই মাছ বাজছে না এখানে? কে কমে গেছে নাকি? ও ভাই তো পুঁটি মারছেন, তাই না? পাইছেন ওই যে অল্প কয়টায়। গত ভিডিওতে শিকারীদের দেখিয়েছিলাম অনেক, কিন্তু আজকে শিকারীরা তেমন আসেনি। হয়তোবা সবাই কেউ চাকরি করে, কেউ কোনো কাজে ব্যস্ত থাকে, সেখানে গেছে। হয়তোবা ছুটির দিন তারা আসবে। তো এখানে খুবই ফাঁকা ফাঁকা লাগতেছে। এখন সামনের দিকে যাইতেছি, দেখা যাক তারা কি রুই শিকার করতেছে, কি মাছ শিকার করতেছে দেখবেন। যারা এই ধরনের ফিশিং এবং ন্যাচারাল পরিবেশে ব্লগ দেখতে ভালোবাসেন এবং ফিশিং ভিডিও দেখতে ভালোবাসেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন। আমরা এই বিলের মাঝখান দিয়ে পার হচ্ছে, অর্থাৎ এই যে একটা মাছ ভেসে চলে যাচ্ছে। দেখেন বান্ডাল দেওয়া আছে এখানে কাদাকার। আর আমাদের সামনে কাকা খেপলা দিয়ে মাছ শিকার করছে। কাকা আসসালামু আলাইকুম। মাছ পেয়েছেন? হ্যাঁ, মাছ পেয়েছেন? যাক আলহামদুলিল্লাহ। একটু মাছগুলো দেখায় আপনাদের। ও তর তাজা একদম পুঁটি। আবার কই মাছ দেখছি ঝাঁপ দিচ্ছে। প্রতি ক্ষেপণেই মোটামুটি উঠছে, তাই না কাকা? না এই বাইদলো। কয় ক্ষেপণ ফেলেছেন? মনে করো হিসেব নেই, এই কটা পাইছি। ও আচ্ছা আচ্ছা। মানে এই সকালে মেঘলা মেঘলি মাছ ধরতে চাই, এই জন্যই আজকে শিকারীরা কম। শিকারী নাইতে ভয় দিয়ে যাইতে। শিকারি কম আসার একটাই কারণ, সেটা হলো যে এখানে দেখা যাচ্ছে মেঘ ছিল, যার কারণে দেখা যাচ্ছে বড়শি খাবে না। এর জন্য অনেক শিকারি ভাইরা মাছ শিকার করতে আসেনি। এই যে এখান থেকে স্রোতে কিন্তু মাছ যাইতেছে, দেখেন এই স্রোত দিয়ে কিন্তু কি সুন্দর। ওই যে ঝাঁপ দিচ্ছে, দেখছেন মাছ যাচ্ছে। আর এই চাচা খেপলা ফেলছে, সে মাছগুলো উঠছে। এখন আপনাদেরকে দেখাবো এই খেপলা কিভাবে ফেলে।
মাছগুলো তাজা থাকার জন্য পানির সাথে সম্পর্ক করে দিচ্ছে, তাও আবার সে নেট জালের ভিতরে। কঠিন পদ্ধতি। এগুলো মাছ তাজা থাকবে, তাই না? মাছ তাজা থাকবে। বিসমিল্লাহকে আমাদের সামনে একটা খেপলা ফেলেন, আমরা একটু দেখতে চাই। দেখা যায় যে খেপলা গোছাচ্ছে, দেখেন। এই খেপলা দিয়ে এখন মাছ শিকার করবে কাজুলির বিলে। দেখেন কিভাবে খেপলা ফেলছে। এই যে দেখা যাক, বিসমিল্লাহ, দেখা যাক আল্লাহ কি রিজিকি রাখে। কাজুলের বিলে খেপলা দিয়ে কঠিন মাছ শিকার। সেই সুন্দর করে খেপলাটা পড়েছে, এটা মানতেই হবে। 100-100 পারদর্শী। এই মাছগুলো কেবল যে দেওয়া হয়েছে, দেখা যাক খেপলা উঠিয়ে ফেলেছে। শেষ অবধি কি মাছ, আজকে পুঁটি মাছের চাপটা একটু বেশি। আসতেছে কি পুঁটি? তেলাপিয়া বাচ্চা, তেলাপিয়ার বাচ্চা। তারা সেরেস্তা নিয়ে যাচ্ছে মাছ শিকার করার জন্য। সেরেস্তা, ফেরেস্তা। কাকা আপনি খেপলা ফেলেন, দেখা যাক। আরো একটু ভালো হয়েছে তো। দাদু আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসলেন? কালীগঞ্জ থেকে। কাজুলের বিলে, তাই তো? আপনি কি সেই সেলেস্তা দিয়ে মারবেন? সেরেস্তা নিয়ে আসি। দেরি হইলো নাকি? এই যে খেপলার মাছগুলো কাছ থেকে দেখাই। এই যে এইগুলো বাজছে, এবার পুঁটিগুলো অনেক বড় বড় লাগছে। দেখা যাক এই কাকা এখন খেপলা ফেলবে। তার রিজিকে কি লেখা আছে এই জায়গায় ফেলবে, কি কেমন করে ফেলে। সুন্দর করে ফেলা চাই। দেখা যাক, বিসমিল্লাহ। মোটামুটি ভালোই পড়েছে, কম খারাপ না, ভালোই। এই বছরে কিনেছেন জাল? ও, কত নিয়েছে একটা খেপলা? সব কমপ্লিট 1550 টাকা। ও, চাচার যেহেতু একদম নতুন জাল, তা প্রথম রিজিকে এই যে পুঁটি বাজছে, তাই আলহামদুলিল্লাহ সুন্দর পুঁটি, তাও বড় বড় যা। এগুলো পুঁটির সংখ্যা বেশি, এটা সেই মাছের মধ্যে লাগছে। তাদের যে সেরেস্তার কথা বলেছিলাম, সেই সেরেস্তা দেখেন কেমন হয়ে থাকে। এই সেরেস্তায় বড় বড় মাছ শিকার করা হয়। দেখেন যখনই মাছে টান দেবে, এইটা এই জায়গা থেকে সরে যাবে। আমি দেখাই, এই যে এই জায়গা থেকে সুতোটা সরে যাবে, যে এই সুতোটায় টান লাগবে, এটা ঘরবে, বোঝা যাবে যে মাছ শিকার হয়েছে। এই জায়গায় 2টা ফেলা হয়েছে, দেখেন। আর এই বয়ামের মধ্যে শিকারি ভাই চার রেখে দিয়েছে মাছ ধরার জন্য। ওই যে সোজা ফাঁকা, ওই জায়গায় নিরিখ করে ফেলেছে, ওই জায়গায় মাছ লেগেছে, নড়াচড়া করছে। হয়তো বা কিছু সময়ের মধ্যে মাছগুলো বাঁধবে। সেরেস্তা দিয়ে মাছ মারার জন্য অভিজ্ঞ শিকারী 2 চাচা এখানে। তারা হলো যে এই যে খোল দিচ্ছে, পোলট্রির খাবার, ফিড, এগুলো দিয়ে স্পেশাল লবণীয় টোপ তৈরি করছে। এই যে এগুলো হলো সিক্রেট কিছু মশলা, এই যে সিক্রেট মশলা। খেপলা দিয়ে একটি দেখানোর মতো মাছ পাওয়া গেছে। ও, এই যে এটা কি রুই মাছ কাকা? এটা রুই মাছের বাচ্চা। আর কিছু পুঁটি মাছ পাওয়া গেছে, এই যে দেখেন। এই সেই জায়গায় যা শুরুতে দেখেছিলেন, এই শিকারি কাকা শিকার করছে এই খেপলা জাল দিয়ে। কাকার বাজছে আর ওই কাকার বাজছে না। ওইটা কি পুনাচ্ছা নাকি ভাই? মির্গে মাছ। অনেক মাছ। বিসমিল্লাহ করে ফেলেন।
এর ভিতরে কিছু অর্গানিক ফিশ দেখায় আপনাদেরকে। এই যে দেখেন কীভাবে আমি যদি ধরতে যাই চলে যাবে, এগুলো থাকবে না। অর্গানিক মাছ দেখাই। হফ, এই যে এই ফুটোতে মাছগুলো আসতেছে। এদিকে পাতলি পাঁচখানে রাবানি রাবানি পাতলি তো হবেই, কিন্তু রাবানিতে আর কয়টা বাঁধবে, এগার পোষাবে না। দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে বড় কোনো মাছ আমি দেখাইতে পারিনি। মিডিয়াম সাইজের রুই দেখাইছি এবং পুঁটি মাছ দেখিয়েছি। তো সামনে আরও কিছু শিকারে রয়েছে, আরও কিছু দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। ছোট ভাইরা দেখেছিলেন পুঁটি মাছ শিকার করতেছিল, দেখা যাক পুঁটি মাছ শিকার করতে পারে কিনা। আমি একটা হইলেও আপনাদেরকে দেখাবো পুঁটি মাছ ধরা, কিভাবে তারা পুঁটি মাছগুলো ধরতেছে। ওই যে গাইস দেখেন, আপনাদেরকে দেখাইতে পেরেছি কিভাবে ভাই পুঁটি মাছ শিকার করছে। ও পুঁটি মাছের সাইজটা দেখলে অবাক হবেন। দেখেন তর তাজা কাজলের বিলে পুঁটি মাছ, ভিআইপি পুঁটি মাছ শিকার করছে এই ভাই। এই ভাই আরেকটা শিকার করছে, ধরো 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 ধরো, চলে গেল চলে গেল, চলে গেছে। আয় হায় রে, বড়শিতে মাছ পাওয়ার পরে যদি চলে যায় তাহলে কতটা কষ্ট লাগে বলে বোঝানো যায় না, অনেক কষ্ট লাগে। চেষ্টা করেছে কিন্তু মাছটা ধরতে পারলো না। বড়শিতে যখন মাছ উঠাতে যেয়ে বড়শি বেঁধে যায় তখন যে কি একটা মেজাজ খারাপ হয়। কেউ ছিপ ফেলবে, কেউ মাছ উঠাচ্ছে, যে মাছ উঠাচ্ছে সে কিন্তু হাসছে, আর যে ছিপ ফেলতে যাচ্ছে তার মনে কষ্ট লাগছে। কি মাছ এটা? পুঁটি মাছ। পুঁটি মাছ, ওয়াও, পুঁটি মাছ শিকার করছে। আর ছোটো ভাইটা দেখেন আর পানির কিনারায় বসে গেছে মাছ ধরার জন্যে। তোমার তো শরীর ভিজে যাবে। এই যে ওরে কইতে কইতে দেখেন কি বড় একটা পুঁটি মাছ শিকার করছে। তুমি পাইছো বেশ কয়টা? দেখি একটু পুঁটি মাছটা এখন দাও দিন, দেখি কত বড়। দেখেন সাইজটা দেখেন, পুঁটি মাছের সাইজ দেখলে আপনারা একটু অবাক হবেন, বড় বড় মাছের মতো সাইজ। এই যে ভাইরা পুঁটি মাছ শিকার করছে, লাইভ হিট আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। তো প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। মাছ আজকে বেশি বড় মাছ দেখাইতে পারিনি, যাই দেখালাম এই আর কি। এই হলো কাজলের বিলির বর্তমান অবস্থা, হাঁটু সমান পানি আছে। কিছুদিন পরে পানি কমে যাবে, তখন হয়তো বা মানুষ সবাই গণহারে মাছ শিকার করবে এখানে। দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, যদি কোনো সমস্যা থাকে তাও বলবেন, কমেন্টে জানাবেন। আপনারা আমার একটা দর্শক মানে অনেক কাছের লোক, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।